ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য তাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 3 অর্থাৎ বঙ্গায়ন হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনের সলিউশনের জন্য আমার এক ইউটিউব বন্ধু রিকোয়েস্ট করেছিল। কোশ্চেনগুলো সত্যিই ভালো, সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। প্রথম কোশ্চেন দেখো, দুটি অমূলদ সংখ্যার মধ্যে সবসময় মনে রাখতে হবে দুটি মূলদ সংখ্যার মধ্যেও অসংখ্য মূলদ সংখ্যা আছে এবং দুটি অমূলদ সংখ্যার মধ্যেও অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ অপশান সি অসংখ্য মূলদ সংখ্যা আছে। অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 2 দাগের কোশ্চেন দেখো, 20 টু দি পাওয়ার -x সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? সেখান থেকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি 20 টু দি পাওয়ার x এর মান হবে 7। তাহলে আমাকে হিসাব করতে হবে 20 টু দি পাওয়ার 2x, সেটাকে আমরা লিখতে পারি 20 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 2, মানে 20 টু দি পাওয়ার x এর মান 7, 7 স্কোয়ার ইকুয়াল টু 49, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। সেখান থেকে আমরা দেখো সরাসরি লিখতে পারি 2x এর মান হলো -3 এবং x এর মান হলো -3/2। x এর মান যেহেতু একটা ধ্রুবক সংখ্যা তাই সেটি y অক্ষের সমান্তরাল। এবার আমরা 4 দাগের প্রবলেমটি দেখব। একটি বৃত্তের কেন্দ্র 0 0, কেন্দ্রের স্থানাঙ্ক, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই 0 0 বিন্দু থেকে 3 4 বিন্দুর দূরত্বটাই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত? 3 - 0 স্কোয়ার 4 - 0 তার স্কোয়ার। কেন? আমরা জানি দুটো বিন্দুর দূরত্বের সূত্র হয় x2 - x1 তার স্কোয়ার ইন্টু y2 - y1 তার স্কোয়ার, একক। তাহলে এখানে পেলাম 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 25 তার বর্গমূল 5। তাহলে ব্যাসার্ধ 5 একক, অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখব। ABCD সামান্তরিকের BD কর্ণ ABCD যদি সামান্তরিক হয় তার এই BD কর্ণ এবং BD কর্ণের মধ্যবিন্দু M, তাহলে এই ABC কোণকে সমদ্বিখণ্ডিত করলে, এটা সমান 2 ভাগে ভাগ করলে এই কোণটার মান কত? আমরা জানি সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই আমরা আরও একটি জানি কি, সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ যদি আমরা এ কোণ আর বি কোণ বলি, তাহলে এ কোণ আর বি কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি। আবার দেখো এই কোণটার যেহেতু অর্ধেক এটা, তাহলে এইটাও হচ্ছে এ কোণ বাই 2 প্লাস এই বি কোণ বাই 2 হলো 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণের মান হবে, অর্থাৎ AMB কোণ প্লাস এটা হলো এ কোণ বাই 2 আর এটা বি কোণ বাই 2 মিলিয়ে 180 ডিগ্রি, আর এই টোটাল কোণটা আছে 90 ডিগ্রি, এইটা আছে 90 ডিগ্রি, অর্থাৎ AMB কোণ প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ AMB কোণের মান হলো 90 ডিগ্রি, অর্থাৎ
অপশান সি ইজ দ্য রাইট আনসার। 6 দাগের প্রবলেম দেখব a n টু দি পাওয়ার 4 b n কিউ প্লাস c n স্কোয়ার প্লাস d n প্লাস ই এই বহুপদী সংখ্যামালার উৎপাদক n স্কোয়ার মাইনাস 1, মানে n স্কোয়ার মাইনাস 1 একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো n প্লাস 1 আর n মাইনাস 1। n প্লাস 1 থেকে পাবো এর একটা জিরোর মান হবে n ইকুয়াল টু মাইনাস 1, আর এখান থেকে পাবো n এর আরও একটা জিরোর মান 1 যদি এটা বহুপদী সংখ্যামালা হয়। আর যেহেতু n একটা জিরো তাহলে ওই বহুপদী সংখ্যামালাকে স্যাটিসফাই করে, অর্থাৎ a 1 টু দি পাওয়ার 4 b 1 কিউ c n 1 স্কোয়ার প্লাস d ইন্টু 1 প্লাস ই ইকুয়াল টু 0, অর্থাৎ a প্লাস b প্লাস c প্লাস d প্লাস ই ইকুয়াল টু 0। এই ধরনের কোনো অপশান কিন্তু এখানে নেই। আবার দেখো যদি এই -1 বহুপদী সংখ্যামালার একটা বীজ হয়, একটা শূন্য হয়, তাহলে a -1 হোল টু দি পাওয়ার 4 b -1 হোল কিউ c -1 স্কোয়ার d ইন্টু -1 প্লাস ই সমান 0 হোল টু দি পাওয়ার 4 মানে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই সমান 0, অর্থাৎ a প্লাস সি প্লাস ই ইকুয়াল টু, এটা যদি ডান পাশে যায় বি প্লাস ডি, অর্থাৎ আমরা পেলাম অপশান এ ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখব, বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এর মান আমাদের হিসাব করতে বলা আছে। আমরা আলোচনার সুবিধার্থে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস অফ 3 প্লাস অফ 3 করে নিলাম। আর এখানে দেখো লসাগু হলো এ বি সি, তাহলে পেলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 abc। এইখান পর্যন্ত যোগ বিয়োগ করলে প্লাস 3 পড়ে রইল। এরপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 abc সূত্র এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি মাইনাস অফ বি সি প্লাস অফ সি এ ডিভাইডেড বাই এ বি সি প্লাস অফ 3। এইটার জায়গায় আমরা যদি শূন্য বসে দেই, শূন্য ইন্টু যাই থাক প্লাস অফ 3, তাহলে 0 যোগ 3 সমান 3, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 8 প্রবলেম দেখব, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে আমরা এবিসি ত্রিভুজ এঁকে নিলাম, এ বি সি, তার এডি মধ্যমা, এই মধ্যমার মধ্যবিন্দু ই, বর্ধিত বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করে এসির মান দেখো দেওয়া আছে 10.5 সেমি, 10.5 সেমি বলে দেওয়া আছে। এ এফ এর মান আমরা এর আগেই তোমরা উপপাদ্য থেকে জেনেছ, এ এফ এর মান হয় 1/3 অফ এসি। এখান থেকে পাবো এ এফ সমান 1/3 অফ 10.5 সেমি। একটু দেখো কাটাকুটি করলে 3.5, তাহলে এ এফ এর মান হবে 3.5 সেমি, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দেখো একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে। আমি ধরে নিচ্ছি ধার্য মূল্য ছিল 1
100 টাকা। 20% ছাড়ে কিনেছে মানে ক্রয় মূল্য 20% ছাড় মানে 20 টাকা ছাড় দিয়ে পেয়েছে 80 টাকা। তাহলে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রয় করে মানে তাহলে বিক্রয় মূল্য, ধার্য মূল্য যত ছিল সেইটাই এখন বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় বেচেছে। লাভ কত? এই 100 মাইনাস 80 টাকা সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ হলো লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তাহলে 20 4 80 4 25 অর্থাৎ শতকরা লাভ 25 টাকা, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 10 একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে নিম্ন সীমা, একেবারে শ্রেণীটির একেবারে আমরা সূত্রের মতো করে মনে রেখে দেব, শ্রেণীটির নিম্ন সীমা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে মধ্যবিন্দু কত আছে দেখো, 10 মাইনাস 6 বাই 2 মানে 10 মাইনাস 3 সমান 7, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 11 প্রবলেম দেখব। একটি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হবে শ্রেণী দৈর্ঘ্য। এটা ভীষণই সোজা, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 12 প্রবলেম দেখো। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত মানে বৃত্তটি বর্গক্ষেত্রের বাইরে অবস্থিত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে ব্যাসার্ধ হবে দেখো বর্গক্ষেত্রের কর্ণ। একেবারে সুন্দর করে লিখে দেব আমরা, বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 ইন্টু বাহু, মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য 5 সেমি মানে 5√2 সেমি। তাহলে ওটা কর্ণ আর ওইটাই বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস 5√2 সেমি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। এবার আমরা 13 দাগের প্রবলেমটি দেখব। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। বৃত্তাকার ক্ষেত্র বলে আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, মানে বৃত্তের ব্যাসার্ধ আর একক। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি পরিধি হয় 2πr একক। সেক্ষেত্রে আমরা পাব ক্ষেত্রফল πr² বর্গ একক। তাদের মান সমান নয়, সাংখ্যমান সংখ্যায় মানটা সমান। তাহলে শর্তটা কি দেওয়া আছে, এই πr² সমান 2πr, পাইটা বাদ দিলাম, একটা আর বাদ দিলে আর সমান 2, মানে বৃত্তের ব্যাসার্ধ 2 একক আর বৃত্তের ব্যাস 2 ইন্টু 2 মানে 4 একক। কিন্তু দেখো বলা আছে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ। এই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে।
বৃত্তের ব্যাস বলা আমরা হিসাব করলাম 4 একক, তাহলে আমরা পাবো বৃত্তের ব্যাস যা ওই বর্গক্ষেত্রের একটা বাহুও সমান। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণ, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হয় √2 ইন্টু বাহু একক, তাহলে সেখান থেকে পেলাম 4√2 একক, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 14 অঙ্ক দেখো, লগ 1/3 বেস এক্স এর মান -1/3 হলে এক্স এর মান। আমরা জানি এখান থেকে পাবো x টু দি পাওয়ার -1/3 সমান 1/3, তাহলে আমরা জানি a টু দি পাওয়ার x সমান m হলে x এর মান হয় log অফ m বেস অফ a। এরপর পুরো রাশিটাকে আমরা কিউব করে নেব, তাহলে পাবো 1/3 হোল কিউব করে 1/27, বা x এর মান ঠিক রিভার্সটা করে 27, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। দাগের প্রবলেমগুলো দেখব। বলছে 0.0123 মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপ, আর আবৃত্ত বাদে বাকি অংশের রূপ ডিভাইডেড বাই আবৃত্ত অংশে যতগুলো আছে 9, অনাবৃত অংশে ততগুলো 0। তাহলে আমরা পেলাম 111/900। এরপরে আমরা 3 দিয়ে কাটাকুটি করে নিলাম, পেলাম 37/3000। মানে সম্পূর্ণ অংশটাকে যদি আমরা দশমিকে ছাড়া সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 37/3000। 2 অঙ্ক দেখো, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান। এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো, তাহলে আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র 4ab, বি এর জায়গায় আছে 0.01 সমানই 5 টু দি পাওয়ার এক্স। তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, এটাকে সামান্য ভগ্নাংশে লিখলে 1/100 সমান 5 টু দি পাওয়ার এক্স। 4 25 100, আবার 25টাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার সমানই পাবো 5 টু দি পাওয়ার এক্স। আবার ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয়, 5 মাইনাস 2 করে পাবো 3 সমান 5 টু দি পাওয়ার এক্স। বেসগুলো সমান মানে পাওয়ারটা সমান, অতএব এক্স সমান 3। 3 প্রবলেম দেখো, এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আমরা সুন্দর করে একটা রম্বস আঁকার চেষ্টা করব। বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলে দেওয়া আছে। এ বি সি ডি, বি সি ডি এই কোণটার মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই বিডি কর্ণের দৈর্ঘ্য আমাদের হিসাব করতে বলা আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 4 সেমি, আর যেহেতু এটা এক ধরনের রম্বস এক ধরনের সামান্তরিক, তাই বিপরীত কোণগুলো হবে এই সি কোণ ডি কোণ মিলিয়ে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। আবার যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এটাও হলো 60 ডিগ্রি, এটাও হলো 60 ডিগ্রি। অতএব আমরা সরাসরি লিখব বিডিসি কোণ সমান ডিবিসি কোণ সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিডিসি কি ধরনের ত্রিভুজ? একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অতএব বিসি সমান
ডিসি সমানই পাবো বিডি। অতএব বিডি কর্ণের দৈর্ঘ্য এক একটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, সমান 4 সেমি। এই বহুপদী সংখ্যামালার x-3 যদি একটি উৎপাদক হয় k এর মান, x-3 যদি উৎপাদক হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি x সমান 3 হলো একটি শূন্য, ওই বহুপদী মালার সংখ্যামালার শূন্য। তাহলে অতএব k স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মাইনাস k 3 কিউব k ইন্টু 3 স্কোয়ার প্লাস 3k ইন্টু 3 মাইনাস অফ k সমান সমান শূন্য। এখানে 27 k স্কোয়ার মাইনাস 9k প্লাস 9k মাইনাস k ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম কত? 27k স্কোয়ার সমান k। তাহলে 27k স্কোয়ার মাইনাস k ইকুয়াল টু 0। k কমন নিলে পাবো 27 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে k সমান 0, অথবা এই 27k মাইনাস 1 সমান 0, সেখান থেকে পাবো k সমান 1/27। এবার দেখো x সমান যে 3, এখানে k এর মান 0 হলে পুরোটাই 0 হয়, সেটা লেখার দরকার নেই, অর্থাৎ k এর নির্ণেয় মান x সমান 1/27। এরপর আমরা 2 এর দাগের 5 প্রবলেম দেখব। ABC সমদ্বিবাহু ত্রিভুজের ABC কোণ সমান ACB কোণ এবং মধ্যমা AD সমান হাফ অফ BC হলে যদি AB সমান √2 সেমি হয় তাহলে ত্রিভুজের পরিবৃত্তের দৈর্ঘ্য কত? দেখো বলা আছে ABC ত্রিভুজের B কোণ আর C কোণ সমান, তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি AB সমান AC। তাহলে লিখলাম AB সমান AC। আবার যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের কোণ মধ্যমা টানা হয়েছে, মধ্যমাটি লম্বভাবে অবস্থিত, অর্থাৎ AD লম্ব BC, অর্থাৎ ত্রিভুজ ABD কোণ ABD ত্রিভুজ এবং এই ত্রিভুজ ADC ত্রিভুজ প্রত্যেকটাই একটা সমকোণী ত্রিভুজ। এইটা একটা সমকোণী ত্রিভুজ। আবার যেহেতু বলা আছে AD সমান হাফ অফ BC, তাহলে BCর অর্ধেক সেটাই আমরা লিখতে পারি BD, সেটাই লিখতে পারি DC। তাহলে আমরা BDটাকে ধরে নিচ্ছি x, তাহলে ADটাও হবে নিশ্চয়ই x। আর এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ABর মান দেখো লেখা আছে √2, তাহলে আমরা লিখতে পারি AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার, সমকোণী ত্রিভুজ থেকে। আর এটার মান ধরে নিচ্ছি যেহেতু x যোগ x স্কোয়ার যোগ x স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার সমান 2, x স্কোয়ার সমান 1, সেখান থেকে পেলাম x সমান 1, মানে x মানে ADর মানটা পেয়েছি 1। তাহলে পেলাম AD সমান BD সমান DC সমান 1 সেমি। এরপরে দেখা যাবে যে যেহেতু এই AB আর AC সমান এটাও √2, তাহলে আমরা সেখান থেকে পাবো BC সমান এই BD যোগ DC করে, তাহলে 1 যোগ 1 সমান 2 সেমি। আবার দেখো আমরা যদি পাই AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, এর মান কত হবে? √2 স্কোয়ার যোগ √2 স্কোয়ার, 2 প্লাস 2 সমান 4। এই 4টাকেই আমরা লিখতে পারি BCর স্কোয়ার, তার কারণ এই
4টাকে লিখতে পারি 2 স্কোয়ার, আবার 2 এর মানে বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি এই এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, মানে এই বি এ সি কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতিভুজটা টোটালটা ছিল 2 সেমি, তাহলে অতিভুজটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ অতিভুজের অর্ধেক, তাই 1 সেমি। এটি ছোট্ট করে তোমরা লিখে রাখতে পারো, অতিভুজের অর্ধেক। দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। আর প্রবলেম দেখো, 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। আমরা একেবারে বাহুর মাপ দেখেই বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা যদি 3 সেমি হয়, এটা 4 সেমি হয়, 3 সেমি 4 সেমি। তার কারণ আমরা জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9 প্লাস 16 25, সেটা হয় 5 স্কোয়ার, মানে এই 5 স্কোয়ার 5টা হলো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আবার পরিবৃত্তের আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক, মানে 5/2 সেমি। তাহলে এখান থেকে পরিষ্কার হলো, অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে এই পাই ইন্টু 5/2 ইন্টু 5/2, আমরা একবারে লিখব বর্গ সেমি। 2 একটু কেটে দিলাম, তাহলে 5 5 25, 25কে 11 দিয়ে গুণ করলে হয় 275/14 বর্গ সেমি। এই 275কে একবার 14 একে 14, 36, 3 3 12 9, তাহলে আমরা সরাসরি পেলাম 19/9 বর্গ সেমি। সাথে দেখো বলা আছে A0 0B আর 1 1 বিন্দু 3টি সমরেখ হলে, তাহলে এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করার জন্য A0 0 আমরা এইভাবেও হিসাব করে নিতে পারি, A0 0B 1 1 A0। এইভাবে আমরা প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট দেখব। তাহলে পেলাম AB প্লাস 0 প্লাস 0 মাইনাস অফ এইখানে 0 প্লাস অফ B প্লাস অফ A ইকুয়াল টু 0। এইভাবে হিসাব করা তোমাদের ক্ষেত্রে অনেক সোজা হবে। তাহলে এখান থেকে A প্লাস B, এটা মাইনাসটা উপাসে গেলে ইকুয়াল টু AB, বা A প্লাস B ডিভাইডেড বাই AB সমান AB বাই AB। তাহলে A বাই AB প্লাস B বাই AB সমান 1। সেখান থেকে পাবো দেখো 1/B প্লাস 1/A ইকুয়াল টু 1। তাহলে সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 করে আমরা পাচ্ছি। অতএব সমরেখ হওয়ার শর্ত, অর্থাৎ আমরা পেলাম সমরেখ হওয়ার শর্ত কি 1/A প্লাস 1/B ইকুয়াল টু 1। লগারিদম এই রাশিটার মান হিসাব করতে হবে। আমাদের জানি যে কোনো বেসের সাপেক্ষে লগ অফ A বাই B এর মান হয় লগ A মাইনাস লগ B। সেখান থেকে পেলাম লগ অফ A টু দি পাওয়ার n
মাইনাস লগ অফ বি টু দি পাওয়ার এন। এখানটাও একইভাবে পেলাম লগ অফ বি টু দি পাওয়ার এন মাইনাস লগ অফ সি টু দি পাওয়ার এন। পরেরটা থেকে একইভাবে পেলাম লগ অফ সি টু দি পাওয়ার এন মাইনাস লগ অফ এ টু দি পাওয়ার এন। দেখো প্লাস মাইনাস সব কেটে গিয়ে সবে মিলে হলো 0। খুব সহজ প্রবলেম। 9 প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক আর বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ব্যাস কত? শর্তানুসারে ব্যাস মানে 2r সমান বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ। তাদের পরিসীমার অনুপাত হিসাব করতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমার মান কত হয়? বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4 ইন্টু বাহু, অবশ্যই একক। একইভাবে বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রে পরিসীমা না বলে বৃত্তের পরিধির মান হয় 2 পাই আর একক। তাহলে কিসের অনুপাত? তাদের পরিসীমার অনুপাত, মানে বৃত্তের আর বর্গক্ষেত্রে। আমরা সরাসরি লিখব অতএব বৃত্তের এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত বৃত্তের ক্ষেত্রে 2 পাই আর অনুপাত 4a। তাহলে পেলাম 2 পাই আর অনুপাত 4a। এর জায়গায় 2r আমরা বসিয়ে দিয়েছি। সবে মিলে দেখো 2r কেটে দিলাম, পাই অনুপাত আর পায়ের জায়গায় 22/7 বসিয়ে দিলাম, 2 2 কেটে দিয়ে 7 2 14, অর্থাৎ 11/14। সে প্রবলেম দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10। একবারে আমরা সূত্রের মতো করে লিখে দেব। শ্রেণীটির উচ্চসীমা, সরাসরি লিখে দেব শ্রেণীটির উচ্চসীমা সমান মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। মানে দেখো লেখা আছে 42 প্লাস 10/2, 42 যোগ 5 সমান 47। একইভাবে শ্রেণীটির নিম্ন সীমা পাবো মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। তাহলে 42 মাইনাস 10/2 মানে 42 মাইনাস 5 করে পেলাম 37। 11 প্রবলেম দেখো, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব হিসাব করতে হবে। আমরা সরাসরি লিখে দেব প্রথম শ্রেণীটা কি আছে, এই 70 থেকে 74, এইগুলো শ্রেণী সীমায় আছে, শ্রেণী সীমানায় প্রকাশ করব। শ্রেণী সীমানায় যখন প্রকাশ করব হবে এই 69.5 থেকে 74.5। তাহলে সেখানে আমরা পাব শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য পাব উচ্চ শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা করে পাব 5। আর পরিসংখ্যা দেখো, প্রথম শ্রেণী দেওয়া আছে কত? পরিসংখ্যা দেওয়া আছে কত? 3।
আর। অতএব প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত হবে? পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা দেখো কত বলে দেওয়া আছে, পরিসংখ্যা বলা আছে 3 আর শ্রেণী দৈর্ঘ্য বলা আছে 5, মানে 0.6। আরও দেখো বলা আছে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। মানে 15 টাকা করে যদি ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায় ইলেকট্রিক বিল কত? 100 টাকায়। ইলেকট্রিক বিল 100 টাকায়। 1 টাকায় পাওয়া যাবে 100/15 আর 54 টাকা ছাড় পাওয়া যাবে তখন ইলেকট্রিক বিল 100/15 গুণিত 54 টাকা। দেখো আমরা 5 দিয়ে কেটে দিলাম, 5 20 100, 5 3 15, 3 18 54, মানে 360 টাকা। অতএব ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। অতএব ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। 13 প্রবলেম দেখো x-2 এবং x-1/2 উভয়েই px² + 5x + r বহুপদী সংখ্যামালার উৎপাদক হলে p আর r এর মধ্যে সম্পর্ক। আমরা বহুপদী সংখ্যামালাটা কি ছিল আগে লিখে নিই। ছিল দেখো px² + 5x + r। এখানে উভয় যদি উৎপাদক হয়, মানে x = 2 এবং x = 1/2, উভয়ই হলো ওই বহুপদী সংখ্যামালার এক একটা শূন্য। তাহলে আমরা পাবো কি? তাহলে পাবো যদি 2 বসিয়ে দেই, p × 2² 5 × 2 + r = 0, মানে 4p + 10 + r = 0। আবার যদি হাফ বসিয়ে দেই, p × ½² + 5 × ½ + r = 0, তাহলে p/4 + 5/2 + r = 0, তাহলে p + 10 + 4r = 0। তাহলে এখান থেকে আমরা পাবো 10 - -p - 4r। এখানে আমরা বসিয়ে দেবো। তাহলে পাবো 4p - p - 4r + r = 0। সেখান থেকে পাবো দেখো 3p - 3r = 0, p = r। তাহলে এই x-2 আবার x-1/2 উভয়েই বহুপদী সংখ্যামালার উৎপাদক হলে p আর r এর সম্পর্ক p = r। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লাগলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।